গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার শ্রী, আর আমি শ্রী। আজকে 5 তারিখ, অগস্টের 5, আজকে সোমবার। এখন বাজে পুরো সকাল 6টা। তো আমার ঘড়িটা 15 মিনিট ফাস্ট করে দেওয়া আছে, তাই 6টা 15 দেখালো। আর দেখো, উঠে আমি সবার প্রথমে বসিয়ে দিয়েছি চা, কেননা চা না খেলে দিনটা শুরুই হয় না। তো চলো, আমার মেয়ে সকালে উঠে স্কুলে চলে গেছে। তো আমি চা বানিয়ে তারপরে চলে যাব সোজা ইয়ামি অ্যান্ড টেস্টি লাঞ্চের জন্য। আর দেখো, কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিয়েছি। ওয়েদারটা তোমাদেরকে দেখালাম, একদম এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। শুরু তো দেখালাম, এখনও দেখাচ্ছি। তো এখন আমি সমস্ত ভেজিটেবলগুলো কাটস করে নেব, যেগুলো লাগবে। তো আমি ব্রেকফাস্টে বানাবো ইয়ামি অ্যান্ড টেস্টি ওটস চিল্লা। তো তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আমি চপ করে নিচ্ছি। তারপর নেব একটা বোলের মধ্যে আমি প্রথমে 2.5 চামচ মতো ওটস দিয়ে দেবো। ওটসগুলোকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে একটু ক্রাশ করে রেখে দিয়েছি, গোটা গোটা দিলে ভাজাটা ভালো হয় না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো একটু টক দই। পরিমাণ মতো না, টক দইটা একটু টেস্টের জন্য দিলে পরে একটু ভালো হয় ব্যাটারটা। আর তারপরে আমি সমস্ত কেটে রাখা মানে সবজিগুলো যেগুলো চপ করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। নিয়ে আমি খুবই সামান্য তেলের মধ্যে একটা একটা করে চিলা ভেজে নেব। নিয়ে রেডি আমার ওটস চিলা আর চা, একদম রেডি হয়ে যাবে। তারপরে আমি ব্রেকফাস্টটা করে নেব, করে নিয়ে বাদবাকি সমস্ত কাজ সারবো। আর তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও আমার ব্লগগুলো, ভিডিওগুলো কীরকম হচ্ছে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো করে ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি। তো চলো, দেখো ওটসটা দিয়ে দিয়েছি। আর আমি যখনই ওটসের চিলা মানে ভাজি, এটা একটু বড় হয়ে গেছে, ছোট হলে এটা হয় না। তো উল্টাতে গেলেই না একদম ভেঙে যায়। তো দেখো, আমি উল্টাতে যাব আর কীরকম ভেঙে পড়ে যাবে। এই দেখো, এটা যদি সাইজটা একটু ছোট হতো তাহলে আমার মনে হচ্ছে হতো না। আর এমনিতে ওটসের ব্যাটারটা না একটু ছাড়া ছাড়া হয়, ময়দার ব্যাটার যেরকম একটু গামাখা হয়, ওটসের ব্যাপারটা ওরকম হয় না। ওটসের টেক্সচারটাই ওরকম আর কি। তো চলো, যাই হোক, খেতে তো টেস্টি লাগে, সেই ভেঙে ভেঙেই আমাদেরকে খেতে হবে, গোটা তো আর খেতে পারবো না। তো রেডি আমার ওটস চিলা। আচ্ছা, চলো ব্রেকফাস্টটা এনজয় করে বাদবাকি কাজগুলো আমি সেরে নেবো। তোমরা ব্লগটা আগে দেখতে থাকো। তো গাইজ দেখো, আমার ব্রেকফাস্ট করে স্নান করে আমি পুজোও দিয়ে নিয়েছি। আর আমার ব্যালকনির থেকে দেখো আকাশটা কীরকম কালো হয়ে আছে। তো চলো, এখন আমি করব লাঞ্চের তৈয়ারি। তো এখন আমি আজকে করব ওল চিংড়ি। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ওল আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার চিংড়ি মাছগুলো সরষের তেলে ভেজে নিলাম। চিংড়িগুলো খুবই অল্প ভাজতে হয়, বেশি ভাজলে ওটা রাবার দাবার হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো, মানে সাঁতলিয়ে। তারপর এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা ওল আর আলুগুলোকে ভেজে সুন্দর করে তুলে রাখবো। তো দেখো, আমি ওল আর আলুতে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর এখানে আমি রেখেছি মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন মিষ্টি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে তেজপাতা, গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে ফ্লেভার বেরোলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু খুব মানে একটু ব্রাউন করে ভেজে সামান্য তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা হলে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি যে মশলাগুলো রেখেছিলাম সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি প্রত্যেক রান্নাতেই 2-4টে চিনির দানা দিই, তাহলে রান্নায় সেই টেস্ট আসে না। টমেটোটাও একেবারে দিয়ে দিলাম।
দিয়ে গ্যাসটা সিমে রেখে আমি এগুলোকে মশলাগুলোকে কষিয়ে নেবো। টমেটোটাও নরম হয়ে যাবে। দেখো সুন্দর কষে গিয়ে তেল বেরিয়ে এসছে। এবার সমস্ত ভেজে রাখা ওল, আলু আর চিংড়ি মাছগুলো আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো গরম জল। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টও বেড়ে যায় আর খুব তাড়াতাড়ি জিনিসটা হয়েও যায়। যে কোনো রান্নাতে গরম জল ইউজ করাটাই আমি মনে করি বেস্ট। ঠান্ডা জলে কিন্তু রান্নার টেস্টও চেঞ্জ হয়ে যায়। তো চলো আমি একটু পরিমাণ মতো একটু বেশিই জল দিলাম। আমি একটু সামান্য ঝোল রাখবো, কেননা আজকে আমাদের লাঞ্চে এটাই খাবো, ভাত আর ওল চিংড়ি। সাইডে আর কোনো ডিশ নেই। তো গামাখা করলে ভাতটা পুরোটা খেতে অসুবিধা হবে, তাই আমি একটু ঝোল ঝোল রাখবো। তোমরা তোমাদের মতো একটু গামাখাও রাখতে পারো। তো এখন ঢেকে দিলাম। তো দেখো ফুটে উঠেছে। আমি আর টানাবো না, এই রকম ঝোল অবস্থাতেই আমি নামিয়ে নেব, কেননা আমরা লোক সংখ্যা ঘরে অনেক বেশি, আমরা 4 জন। তো নামানোর আগে একটু স্বাদ মতো ঘি, গরম মশলা দিয়ে আর নুনটা একটু চেক করে নিয়ে নামিয়ে দেবো, তাহলেই হয়ে গেল ওল চিংড়ি। তো আজকের মতো আমি রেসিপিটা এখানেই পুরোটা তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। তোমরা বলো রেসিপিটা কেমন লাগলো, তোমরাও করে খেও, খুবই টেস্টি হয়। আর ওল বলো যে কোনো ধরনের কচু খেতে খুবই স্বাদ হয় আর কি। আমরা প্রত্যেকেই সমস্ত ধরনের কচুর তরকারি খেতে খুব ভালোবাসি। ওলটা আমাদের আর একটা ফেভারিট জিনিস। তো কথা বলতে বলতে দেখো রান্নাটাও হয়ে গেল। খানিকক্ষণ স্ট্যান্ডিং লাইনে রেখে দেবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই